ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে ভারত ও রাশিয়ার মাঝে কিছুটা মনোমালিন্য চলছিল। আপনাদের মনে আছে? রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভারভ ভারতের পর সোজা পাকিস্তান যাত্রায় গেছিলেন আর ওখানে গিয়ে ঘোষণা করেছিলেন রাশিয়া আজকের পর থেকে পাকিস্তানকেও হাতিয়ার বিক্রি করা শুরু করবে। কিন্তু তারপর আচমকা শুরু হয়ে যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যেই কারণে আমেরিকা সহ সমস্ত পশ্চিমীয় ইউরোপীয় দেশ রাশিয়ার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সবাই একসাথে মিলে রাশিয়ার ওপর অনেক ধরনের স্যাংশন লাগিয়ে দেয়। সবাই রাশিয়ার সঙ্গে ব্যবসা প্রায় শেষ করে দিয়েছে আর রাশিয়ার থেকে ক্রুড অয়েল ও গ্যাস কেনাও অনেক কম করে দিয়েছে। কিন্তু যেভাবে এর মাঝে ভারত আজকের সময় রাশিয়াকে সঙ্গ দেওয়ার জন্য রাশিয়ার সঙ্গে ট্রেড করছে, রাশিয়ার থেকে ক্রুড অয়েল গ্যাস ও কয়লা ইম্পোর্ট করে রেকর্ড ভাঙছে, সেগুলো সত্যি প্রশংসাযোগ্য। যেভাবে রাশিয়া 1971 সালের যুদ্ধে ভারতে সঙ্গ দিয়েছিল, আমাদের জন্য নিজের নিউক্লিয়ার হাতিয়ারে পরিপূর্ণ অনেক নেভাল শিপ ও অ্যাটমিক সাবমেরিনও পাঠিয়ে দিয়েছিল, ঠিক একইভাবে বর্তমান সময়ে ভারতও রাশিয়ার জন্য ড্যামেজ কন্ট্রোল করার কাজ করছে। যদিও সরাসরি রাশিয়াকে কোনো সৈন্য সহায়তা করছে না, কিন্তু রাশিয়ার যে আর্থিক লোকসান হতো সেটাকে কম করার জন্য ভারত যতটা সম্ভব সাহায্য করছে। আজ একবার পুনরায় ওই সম্পর্কিত আপডেট বেরিয়ে আসছে। আসলে রাশিয়ার থেকে ক্রুড অয়েল পারচেস করায় ভারত একবার পুনরায় নতুন রেকর্ড বানিয়ে দিয়েছে। রেফারেন্স হিসেবে স্ক্রিনে দেওয়া এই আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী জুন মাসে ভারত টোটাল যত ক্রুড অয়েল ইম্পোর্ট করেছিল তাতে রাশিয়ার শেয়ার আরো বেড়ে গেছে। মানে মের চেয়ে জুন মাসে আমরা রাশিয়ার থেকে রেকর্ড মাত্রায় অনেক বেশি পরিমাণে ক্রুড অয়েল কিনেছি। আসলে জুন মাস এই সদ্যই শেষ হয়েছে আর সেটার সমস্ত ডেটা সামনে চলে এসছে। ভারতের অয়েল কনজাম্পশনের কথা বললে আমরা প্রতিদিন 48 লাখ ব্যারেল ক্রুড অয়েল ব্যবহার করি। আর আপনারা জেনে অবাক হবেন, জুন মাসে ভারত রাশিয়ার থেকে প্রতিদিন 9 লাখ ব্যারেল ক্রুড অয়েল পারচেস করেছিল। মানে 48 লাখের মধ্যে 9 লাখ রাশিয়া থেকে পারচেস করা হচ্ছে। শতকরা হিসাবে বোঝা আরো সহজ হবে। আসলে মে মাসে ভারত যত ক্রুড অয়েল বিদেশ থেকে পারচেস করেছিল তার 16.4% শুধুমাত্র রাশিয়া থেকে কেনা হয়েছিল, যেখানে মের পরের মাস জুনে ভারত রাশিয়ার থেকে 19.8% ক্রুড অয়েল পারচেস করেছিল। এখন একটা সাধারণ ব্যাপার, যদি আমরা রাশিয়ার থেকে বেশি ক্রুড অয়েল কিনি তাহলে কোনো না কোনো দেশের থেকে কেনা ক্রুড অয়েলে কমতি তো অবশ্যই আসবে, কারণ কনজাম্পশন তো প্রায় একই। তো এক্ষেত্রে খবর এটা বেরিয়ে আসছে ভারত জুন মাসে ইরাক থেকে 10.5% ও সৌদি আরব থেকে 13.5% কম ক্রুড অয়েল পারচেস করেছে। মানে ভারত মিডল ইস্টের ওপেক দেশগুলোর থেকে কেনা ক্রুড অয়েলে অনেক কাটছাট করেছে। সমস্ত ক্যালকুলেশন করার পর আমাদের টপ 3 ক্রুড অয়েল সাপ্লায়ার দেশ হলো ইরাক, রাশিয়া ও সৌদি আরব। যেই গতিতে রাশিয়ার শেয়ার বর্তমান সময়ে বাড়ছে সেটা দেখে এমনটা মনে হচ্ছে যে রাশিয়া আগামী 2 মাসের মধ্যে ইরাককে সরিয়ে দিয়ে ভারতের টপ ক্রুড অয়েল সাপ্লায়ার হয়ে যাবে। এটা আপনাদের স্ক্রিনে দেওয়া এই গ্রাফটা থেকেও ক্লিয়ার হয়ে যাবে। এটাতে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন গত বছর আমরা রাশিয়ার থেকে কতটা ক্রুড অয়েল কিনেছি আর গত 3 মাসে সেই ভলিউম কতটা বেড়ে গেছে, বার কতটা হাই হয়ে গেছে। যদি কথা বলি ভারতের অয়েল রিফাইনারিজ গুলোর, তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ও নায়রা এনার্জি যারা রাশিয়ার থেকে সব থেকে বেশি অয়েল পারচেস করেছে। তো বন্ধুরা, অয়েল পারচেস নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্টে জানান।